বিশ্ব নবীর ধৈর্য দেখো অগ মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। আমার বিশ্ব নবীর জন্ম হলো, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন তবুলি গেতে। গেলেন তিনি তায়েফেতে, মুক্ত হলেন দিনের কাজে। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করল লহুলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। বন্ধুরে, এই মাসে আমার নবী এলো, আমার নবী আল্লাহর নবী, দয়ার নবী। মক্কা মদিনা তায়েফের মাটিতে তথা আরব কান্ট্রির মাটিতে কত কষ্ট, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছে। তবে আমি মনিরউদ্দিন আল্লাহর কোরআন, নবীর ইতিহাস, নবীর হাদিস যতটুকুন পড়ে দেখেছি, আমার রাসূল দয়ার নবী সব চাইতে যেখানে বেশি কষ্ট পেয়েছেন সেই জায়গাটির নাম হলো কি? তাইফ। সেই তাইফের মাটিতে আমার নবীকে ওই কাফের বেদিনেরা এত মার মারল গো, মারতে 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 রক্তাক্ত করে দিল। রাসূল সহ্য করতে পারলেন না, জমিনে লুটিয়ে পড়লেন। বন্ধুরে, আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর বন্ধু হাবিব জমিনে লুটিয়ে পড়ে গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। নবী আমার আল্লাহ তার জিবরাইলকে ডেকে বলেন, ওগো জিবরাইল, ওই তায়েফের মাটিতে যাও, আমার নবী জমিনে লুটিয়ে পড়ে আছে। রাসূল বড় রক্তাক্ত হয়ে গেছে রে। আমার হাবিবকে এমন করে কাফের বেদিনেরা মেরেছে, আমি আল্লাহ তায়েফবাসীরে রাখতে চাই না। ওগো জিবরাইল, তাড়াতাড়ি যাও আর দুটি পাহাড় দিয়ে তায়েফবাসীকে ভস্ম করে দাও। ওই নেপালের কাঠমান্ডুর মতো তল উপর করে দাও। এমন করে জিবরাইলকে ডেকে আমার আল্লাহ না পাঠিয়ে দিলেন। জিবরাইল নবীর কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো আমার প্যারা হাবিব, হুজুর গো, আমার আল্লাহ আমারে পাঠিয়েছেন এই তায়েফবাসীকে পাহাড় দিয়ে পিষে দেওয়ার জন্য, তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, তায়েফবাসীকে বরবাদ করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। ওগো নবী, বলুন সেই তায়েফবাসীকে পিষে দেওয়ার অর্ডার আমার আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। রাসূল জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, আমার আল্লাহ বলেছে আমি তা নিষেধ করতে পারি না, কিন্তু জিবরাইল রে, আমার কথাগুলি তুই আমার আল্লাহর দরবারে নিয়ে যাস, আর আমার কথাগুলি, আল্লাহর কথাগুলি আমার দরবারে নিয়ে আসিস। আমার আল্লাহ যেমন তোরে পাঠিয়েছে, আমি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ বলছি, জোরে বলুন। ওগো জিবরাইল, তায়েফের এই লোকটা আমারে ধাক্কা দিয়েছে,
তায়েফের ওই লোকটা আমারে ঘাড় বুকে মেরেছে, ওই লোকটি আমারে পাথর মেরেছে, ওই লোকটি আমারে চাবুক মেরেছে, কিন্তু জিবরাইল আমার আল্লাহরে বলে দাও কত মায়ের পেটে 3 মাসের শিশু আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি, জোরে বলি। কত নারীর গর্ভে 6 মাসের শিশু আছে, কত নারীর গর্ভে 9 মাসের শিশু আছে, কত মায়ের কোলে 6 মাসের শিশু আছে, কত মায়ের বুকের দুধ 3 বছরের শিশু আছে, কত মায়ের কোলে 2 বছরের শিশু আছে। ও গো জিবরাইল, ওই ছোট ছোট কচি কচি মায়ের পেটের মায়ের কোলের বাচ্চাগুলি আমার উপরে কোনো অন্যায় অত্যাচার করে নাই, আমার দিকে ভুরু কুঞ্চিত করে নাই, আমার কিঞ্চিত পরিমাণও ক্ষতি করে নাই। ও গো জিবরাইল, এই কথাটি আমার আল্লাহর দরবারে জানিয়ে দাও। এই ছিল আমার নবীর ধৈর্য। জোরে বলি, জোরে বলি। নবী যদি চাইতেন সেই দিন তায়েফবাসীকে তাবা তাবা করে দিতেন, কেন আল্লাহ তো নিজেই পাঠিয়েছিলেন জিব্রাইলকে বরবাদ করার জন্য, কিন্তু আমার রসুল তা বরবাদ করতে দেননি। এই জন্য আমার রসুলকে বলা হয়েছে রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। আল্লাহু আকবার। এ জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, গেলেন তিনি তায়েফেতে মুক্ত হলেন দিনের কাজে, গেলেন তিনি তায়েফেতে মুক্ত হলেন দিনের কাজে। কাফেরেরা পাথর মেরে, বেদিনেরা পাথর মেরে করলো লহুলান, আমার বিশ্ব নবীর ধৈর্য দেখা আগা মুসলমান। গেলেন তিনি জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে, ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। নারে তাকবীর। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখা আগা মুসলমান। নবী আরো বলেন, এ কচি কচি শিশু যত। নবী কেন জিব্রাইলের কাছে এই দরখাস্তটা করেছিলেন যে আজকে যদি তায়েফবাসীকে 2টো পাহাড় দিয়ে পিষে যাওয়া দেয়, তবে এই তায়েফের মাটিতে দিন বলে কিছু থাকবে না, শুধুই মরুভূমি হয়ে যাবে। এই জন্য কবি বলছেন, এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়েত। একদিন হতে তায়েফের মাটিতে কালেমার পতাকা উঁচু হতে পারে, আর যদি আজকে তাবা করে দেওয়া যায় তবে তো মরুভূমি হয়ে যাবে। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়েত, এ পবিত্র মুখেতে নেবে, এ পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখ গো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। আমার আম্মা জানেরা, রে আমার ভাই জানেরা, শুনে যান রাতের বেলা, ওই আমার নবী আল্লাহর নবী এই দিন কত কষ্ট করে প্রতিষ্ঠিত করেছেন। ভাই গো, আজকে আমরা বড় বড় মিলাদ মাহফিল করি, বড় বড় গরু কুরবানি দিই,
কত কি করি, আজকে আমরা মুসলিম বলে পরিচয় দিতে পারি। এই মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য আমরা ঈদ মিলাদুন নবী করার জন্য, আরো দিনের আহকামগুলি করার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে আমার রাসূলকে রক্ত দিতে হয়েছে, আমার নবীকে কত নির্যাতন হতে হয়েছে, রাসূল কত চুপি করে মক্কার মাটিতে দ্বীনকে প্রচার করেছে। একটু সুন্দর করে শুনে নিন, এক দিবসের ঘটনা। মক্কার মাটিতে যেই দিনে রাজ চলছিল আবু জেহেলের, আজকে রাজ চলে শ্রী নরেন্দ্র মোদী, সেই দিনে রাজ চলছিল আবু জেহেলের। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী চুপি মক্কার এক পাড়ায়, এক গল্লিতে, এক বাড়িতে গেলেন। ভাইজান বন্ধুরে, ওই বাড়ির লোকেরা তার দাওয়াত দিয়েছিল, ওই বাড়ির লোকদের কাছে রাসূল গেলেন। চুপি ওই বাড়িতে যে ওই বাড়ির লোকদেরকে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা বললেন। আমার নবী, আল্লাহর নবী তাদেরকে দ্বীনের কথাগুলি, ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়, এক দুই করে সমস্ত কিছু কথাগুলি বলে সুঝিয়ে দিলেন। ভাইজান, আমার নবী এমন চরিত্রবান নবী ছিল গো, আমার রাসূল এমন চরিত্রবান নবী ছিলেন গো। আমার রাসূলের দ্বারাই মক্কার মাটিতে তথা আরব কান্ট্রির মাটিতে একটি কচি থেকে নিয়ে এক বৃদ্ধ পর্যন্ত, হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত, কোনো জাতি, কোনো শিশু, কোনো বুড়ো, কোনো যুবক আমার রাসূলের দ্বারাই দুঃখ পান না। এই ছিলেন আমার নবী, এই ছিলেন আল্লাহর নবী। সেই নবী ওই বাড়ির লোককে দ্বীনের কথা বললেন। নবীর কথাগুলি শুনে তারা এত মগ্ন হলো, নবীর কথাগুলি শুনে রাসূল যখন ওই বাড়িটা থেকে বেরিয়ে আসেন, নবী যখন ওই বাড়িটা থেকে বেরিয়ে আসেন, বাড়ির লোকেরা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু দ্বীনের কথা শুনতে চাই না, আমরা দ্বীনের কথা শুনতে শুনতে আমরা এই দ্বীনের উপরে ঈমান আনতে চাই। নবী গো, আমাদের কালেমা পড়ে ঈমান এনে মুসলমান করে দিই।